হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে মাইশোরে ঘুরতে যাওয়ার ব্লগ। তো আমি কিছুদিন আগেই মাইশোরে একটা ট্রিপ করে এলাম। তো এই ভিডিওটা হচ্ছে মাইশোর প্যালেসের সন্ধেবেলা। তো আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম উইকেন্ডে। তো স্যাট মোটামুটি সানডে ছিল সেই সময়টা। আর সন্ধেবেলা তো একটা মিউজিক চলে, সাথে মাইসোর প্যালেসের যে অপূর্ব লাইটিং এর যে দৃশ্যটা, সেটা দেখ না দেখার যে একটা অভিজ্ঞতা, নিজের চোখে না হ্যালো দেখলে সেটা বোঝা এভরিওয়ান। যায় না। তো আজকে আমি চলে এসেছি মাইশোরে। তো মাইশোরে এসে আমি যেই হোটেলটাতে রয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং ভীষণ চিপ প্রাইসে পেয়ে গেছি অ্যাকচুয়ালি হোটেলটা। তো একদম মাইশোর প্যালেসের কাছাকাছি। আমি পুরো এক্সহস্টেড হয়ে রয়েছি কারণ আমার শরীরটা তেমন ভালো নেই। তার সাথে হঠাৎ করে প্ল্যান করেছি তাই চলে এসেছি। তো তোমাদের সাথে রুমটা কীরকম শেয়ার করবো। আমি নিয়েছি একটা এসি রুম। চলো তোমাদের সাথে শেয়ার করি। রুমটা ছিল কিন্তু খুবই কজি এবং খুবই সুন্দর। ভীষণ চিপ প্রাইসে পেয়েছি রুমটা। একটা রুম ট্যুর তোমাদেরকে করিয়েই নিই। তো ছিল বেড, সাথে এসি, একটা সোফা, চেয়ার, টেবিল, সাথে একটা ওয়ার্ডরোব দিয়েছিল ছোট্ট, একটা মিটার, এবং ওয়াশরুমটাও ছিল খুব নিট অ্যান্ড ক্লিন। তো এটা একদম মাইসোর প্যালেস থেকে একদমই কাছে ছিল, এবং ওদের সার্ভিসও ভীষণই ভালো। আহ, তো আমি এটা অনলাইনেই চুজ করেছিলাম এই হোটেলটা। এবং এই হোটেলটার ওপরে একটা রুফটপ রেস্টুরেন্টও আছে, যেটাও খুবই সুন্দর। তো সেটা আমরা রাত্রিবেলা খেতে চলে যাই। এবং মাইসোরের ওয়েদার যেহেতু খুব ভালো ছিল, তো ছবি টবি তো তুলতেই হবে। সাথে এত সুন্দর ওয়েদারে রুফটপে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো যেন মনে হচ্ছিল পুরো বিচের একটা হাওয়া আসছে। তো ভীষণ সুন্দর এনজয় করেছি খাওয়ার সময়। হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা আছি হচ্ছে মাইশোরে। তো যেখানে খেতে এসেছি সেখানে এত সুন্দর মাইশোরের ওয়েদার, মানে ব্যাঙ্গালোরের থেকেও অনেক সুন্দর। মানে এত সুন্দর পরিবেশ, এত ক্লিন চারিদিকটা, আমার এত ভালো লাগছে ওয়েদারটা যে। আর এখন মোটামুটি 9টা বাজতে যায়, খাবার অর্ডার করে দিয়েছি। আর ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, যেন ফ্রেশ এয়ার পাচ্ছি একদম। ভীষণ রিল্যাক্সিং একটা ব্যাপার। তো আমার তো বলবো যে আমি ব্যাঙ্গালোরের থেকে মাইশোরের ওয়েদার বেশি সুন্দর। তো আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশালা, রুটি, সাথে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। এবং ওদের বিরিয়ানিটা পুরোপুরি অন্যরকম খেতে, যদিও আমার বেশ ভালোই লেগেছিল। পরের দিনকে রেডি হয়ে চলে গেলাম মাইসোর প্যালেসের একেবারে সকালবেলার দিকে, মাইসোর প্যালেসের ভেতরটা ঘোরার জন্য। তো যেহেতু গরমের সময়, এত গরম, আমি তো বলবো এই সময়টা অ্যাভয়েড করাই উচিত। একটুখানি শীতের দিকে বা বৃষ্টির সময় যাওয়াটা ভালো, না হলে ভীষণ কষ্ট হবে। এবং মাইসোর প্যালেসের ভেতরটা বেশ সুন্দর। আর অনেকটা দূর থেকে ভিডিও করতে হয়েছে, কারণ যেহেতু সমস্ত কিছু সোনা রূপো দিয়ে মানে সব কিছু জিনিসের মধ্যেই রয়েছে, তাই জন্য একটা রেস্ট্রিকশনস ছিল, একদম সামনাসামনি ভিডিও করা আমাদের পারমিশন ছিল না। তো আমরা দূর থেকেই ভিডিও করেছি। এবং খুব সুন্দর একটা ভেতরের পরিবেশটা। আমার এই প্যালেসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি পার্সোনালি প্যালেস দেখতে ভীষণ পছন্দ করি। ব্যাঙ্গালোর প্যালেসও আমি ঘুরে এসেছি। মাইসোর প্যালেসটা একটা অন্যরকম অনুভূতি। আর ভেতরে যাওয়া মানে ছবি-টবি তুলতেই হবে। আর এখানেই বলব, এটা একটা মানে এটা অনেক শুটিংও হয়েছে, যদিও আমরা দেখেছি। আ অনেক শুটিং আগেকার দিনে হতো। তারপরে এইটা হচ্ছে সমস্ত গ্যালারি, ফটো গ্যালারি, সমস্ত আ রাজা-রাজাদের। তো আমার এই জায়গাটা আমার ভীষণ পার্সোনালি ভালো লাগে। আমি প্যালেস মানে এই যে ছবি সবাই কেমন ছিল, এটা দেখতে আমার ভীষণ পছন্দ। তো আমি এই জায়গাটার ভিডিও একটা করেও নিয়েছিলাম। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, এবং যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো এই জায়গাটা গিয়ে মনে হলো একটু স্বস্তি পেয়েছি আরকি। তো তারপরে এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো পুরো সোনার আর রূপো দিয়ে তৈরি এই চেয়ারগুলো, এবং ওনাদের জিনিসপত্রগুলো ইউজ করতে প্রয়োজনীয় সমস্ত রয়েছে। তো এই যে মিররটা দেখতে পাচ্ছেন, এই মিররটা পুরোপুরি সিলভারের, রূপোর একটা মিরর।
তো অপূর্ব সুন্দর। আর এই ভেতরের এই জায়গাটা পুরোপুরি সোনা, মানে লেখা আছে যে সোনা দিয়ে মুড়িকো দিয়ে তৈরি। তাই জন্য সামনে যাওয়ার তো আমাদের পারমিশন ছিল না, কিন্তু ভেতরটা এতটা সুন্দর লাগছিল। মানে আমরা গেছিলাম মানডে, তাও মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। তারপর ওখান থেকে চলে গেলাম বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেনও মোটামুটি ৪ঃ০০ সাড়ে ৪ঃ০০ নাগাদ আমরা গিয়ে পৌঁছেছিলাম, এবং এটা হচ্ছে কাবেরী নদীর যে ড্যামটা। কাবেরী নদীটা কি সুন্দর, মানে বেশ স্রোত আছে। এই জায়গাটা কিন্তু থাকারও যায়। এই দুটো বাংলো আছে এখানে। মোটামুটি ৩,০০০-৪,০০০ পার নাইট। তো এখানে বেশ বেশ সুন্দর একটা পরিবেশ। মানে কেউ যদি মনে করে সে থাকবে, উপভোগ করবে সারাটা দিন কাবেরী নদীর জল এবং যে ড্যামটা দেখবে, বেশ ভালোই তার উপভোগ হবে। আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। সন্ধ্যেবেলা এই জায়গাটা কাটানোর জন্য একদম পারফেক্ট আমি মনে করি। তো এই যে পুরো ড্যামটার আমি ভিডিও করেছি, এবং জলটা বেশ ক্লিয়ার ছিল। তারপর ওখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম চিকেন, সাথে রাইস। যদিও বাঙালি, বাঙালি খাবার মনে হচ্ছিল। তারপরে সন্ধ্যেবেলা খাওয়া-দাওয়ার হয়ে যাওয়ার পরে একটুখানি আবার ঘুরতে বেরোলাম। চারিদিকটা যে দেখলাম, এখানেও অনেক শুটিং হয়েছে আমরা জানি। তো সেই সমস্ত দেখার পরে, ঘুরে যাওয়ার পরে ব্যাক টু হোম। তোমাদের কেমন লাগলো এই ট্রিপটা অবশ্যই জানিও, এবং তোমরাও জানিও তোমাদের মাইশোর যখন তোমরা ঘুরেছো তোমাদেরও কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। আবার দেখা হবে।